হঠাৎ এখন ডাকলে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তেমন কোনো ভালো সম্বন্ধ পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এবার তোমাকে বিয়ে করতে পারবা? দেখো সাথী, তুমি তো জানোই আমার পরিবারের অবস্থা কেমন। আমাকে আর একটু সময় দাও, আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক আছে, তুমি কিছু একটা কর। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি তো চেষ্টা করছি, তাই না? থাকো, তুমি তোমার বুঝনি, আমাকে বুঝাতে এসো না। শোনো সাথী, আমার কথাটা শোনো। আর কতদিন এভাবে জেদ ধরে বসে থাকবি বল? এবার তো বিয়েটা কর না। মা, আমি বিয়ে করলে রোহনকেই করবো, কিন্তু ও তো বেকার। তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিস নি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস, এখনো পর্যন্ত কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলো না। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো? মা, আমি কি এত আলোচনা করছো? দেখো না, ওর সে জেদ ধরেই বসে আছে। জেদ ধরে কোনো লাভ হবে না। আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় রাখি। আসছি মা। সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। ঠিক আছে মা। যাইছে রাজপুত্র এত বড় হয়ে গেছে, সংসারে কোনো সাহায্য করতে পারে না, পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। আর আবার কি দোষ দিবে? আমি একদিন ওর মাকে বলেছিল আমাদের শাহিন তো বাইরে ভালো ইনকাম করে, ছেলে কত না পড়ে আমাদের বাবুর সাথে পাঠিয়ে দিতে। বাবা, তারপর থেকে আর কথাই বলে না। তুই কথাটা ঠিকই বলিস, আজ ওদের লাগি ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। আমাদের আবার কি যা ইচ্ছা করুক গা। ইয়াসিন, তুই এখানে? আমি তো এই অফিসে চাকরি করি। তোর কি খবর বল? আমি বাদ দিই। কেন, তোর আবার কি হলো? বিয়ে শাদী করছিস নাকি? না না, এখনো তো কোনো কাজে ম্যানেজ করতে পারিনি। বিয়ে শাদী তো দূরে থাকলো। তাহলে সাথী, ওর বিয়ে হয়ে গেছে? না, ও আমার অপেক্ষাতেই বসে আছে। তুই এখানে ইন্টারভিউ দিতে এসছিস? হ্যাঁ। তুই অন্য কোথাও গিয়ে ইন্টারভিউ দিগা, এখানে কাজ করতে হবে না। কেন রে? এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তোর সাথে অনেক টাকা চাইবে, আর টাকা দেওয়া হয়ে গেলে চাকরি আজ দেবো কাল দেবো করে ঘুরাবে। চাকরিতে না নিতেও পারে। তুই আমার কাছের বন্ধু বলেই তোকে বললাম, কথাটা জানে কাউকে বলিসনি। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। কিরে, তোর মন খারাপ কেন? আর ইন্টারভিউ কি হলো? ওখানে চাকরি পেতে হলে অনেক টাকা লাগবে, আর অত টাকা আমি কোথায় পাবো? ওখানে হয়নি তো কি হয়েছে? ওর থেকে ভালো জায়গায় হবে, তাহলে ভেঙে পড়লে চলবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। অত টেনশন বাদ দে তো, আমরা সবাই মিলে মুভি দেখতে যাবো বলে প্ল্যান করেছি। তুই যাবি নাকি? না, তোরা যা, আমার ভালো লাগছে না। আরে চল তো, একটু এনজয় করলে দেখবি মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে মা। কিছু বলবি? তোমার কাছে কিছু টাকা হবে? টাকা কি করবি? বন্ধুরা সবাই মিলে মুভি দেখতে যাও বলছে। তাড়াতাড়ি চলে আসবি, বেশি রাত করবি নি। ঠিক আছে মা। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। এত তাড়াতাড়ি চলে আসলি যে? সিনেমা দেখতে যাবো বলছিলি, যাসনি? না মা, শরীরটা ভালো লাগছে না, যাবো না। এতক্ষণ লাগে ফোনটা তুলতে, বারবার ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? ফোন সাইলেন্ট করা ছিল, তাই রিসিভ করা হয়নি। তোমার ইন্টারভিউ এর কি হলো? চাকরি হয়েছে? না। সাথী, হ্যাঁ আব্বা, আসছি। কাল তুমি আমার সাথে দেখা করো, ঠিক আছে? ঠিক আছে। বাড়িতে আর আমার কথা শুনছে না, তুমি কিছু একটা করো। রোহন, কি হলো? কিছু বলছো না যে? চলো না আমরা পালিয়ে বিয়ে করে নিই, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। তুমি আমাকে বিয়ে